তো গাইস বাড়িতে এসেছি আমি সন্ধ্যাবেলা, তখন থেকে কিন্তু ভাই ভলু বাড়ি ছিল না। ভলু আমি ঘরে ঢুকছি আর সেই সময় ভাই আমার কোনো কত কীর্তি ছুটি নিয়ে নিল অন্ধকারে বলে কিছু করিনি। এই দেখো যা করছে গেটের কাছে দাঁড়িয়ে আছে, কারণ কাল আমাকে ভূত হয়েছে ওই দিয়ে দেখো তোমরা। এই যে বাইরে এই দেখো পায়ের দিকে তাকাও, পা পুরো কাদা। এই দেখো ঘরে ঢুকবে, কাদা পায়ে তো ঘরে ঢুকতে দেবো না ভাই, হবে না হবে না। তো আদরে বাঁধাও চলবে না, পাটা ধুয়ে আয় ভদ্রভাবে, শুনতে পাইছিস? ভদ্রভাবে তুই পাটা ধুয়ে আয়। পা বের করে দিচ্ছি এদিকে, তুই পাটা ধুয়ে আয়। এই পা ধুয়ে আয়, পুকুর থেকে পা ধুয়ে আয়, যা পুকুর থেকে পা ধুয়ে আয়। ওরা কাঁদলে হবে নি, পুকুর থেকে পা ধুয়ে আয়। আরে পুকুরে যা কে পা ধুয়ে আয়, পা না ধুলে কিন্তু ঘর ঢুকতে হবে না তোকে। কামা করছে আরে এই পুকুরে যা, পুকুরে যা, শুনতে পাচ্ছিস? পুকুরে যা। বাবা বাড়িতে ঢুকেছিল, তখন গেট খুলতে বাবু বেরিয়ে গেছে। ও ওই সুযোগে আছে তাল, কে কখন গেট খুলবে আর ও পালাবে। ওর মনে সারাদিনে যতক্ষণ ও ঘরের ভেতরে আটকা বন্দি হয়ে থাকে, ততক্ষণ ওর মনে একটাই চিন্তাধারা, কখন কে গেট খুলবে আরও বাইরে পালাবে। কে ঠিক বলছি তো? ওই ঢামনা, চোখগুলো দেখো মিটমিট মিটমিট করছে।